সময়টা 1881 সালের 6 আগস্ট। স্কটল্যান্ডের আয়ারশায়ারের লোচফিল্ড ফার্মে জন্মগ্রহণ করেন আলেকজান্ডার ফ্লেমিং। স্থানীয় স্কুলে পড়াশোনা করার পর তিনি লন্ডনে চলে যান। তার ভাই ছিলেন ডাক্তার। 1901 সালে তিনি লন্ডনের পেডিংটনের সেন্ট মেরিস হসপিটাল মেডিকেল স্কুলে ভর্তি হন। পরবর্তীতে 1906 সালে ডাক্তার হিসেবে যোগ্যতা অর্জন করেন এবং তারপর গবেষণা শুরু করেন। আলেকজান্ডার ফ্লেমিং 1914 থেকে 1918 সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধের সময় রয়্যাল আর্মি মেডিকেল কর্পসে দায়িত্ব পালন করেছিলেন। যুদ্ধক্ষেত্রে আহত সৈন্যদের চিকিৎসার সাথে সরাসরি জড়িত ছিলেন। ডাক্তাররা এমন কিছু রোগের চিকিৎসা করতে পারছিল না যা আজকাল খুব সহজে মোকাবেলা করা যায়। ক্ষত থেকে সংক্রমণ ছড়িয়ে পড়া সীমিত বা বন্ধ করার জন্য অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা সে সময়ের নিয়মিত ঘটনা ছিল। এছাড়া 1918 সালে ফ্লু প্রাদুর্ভাবের কারণেও অনেক প্রাণহানি ঘটেছিল। যুদ্ধের পর মূলত টাইফয়েড রোগের প্রতিষেধক আবিষ্কারের চেষ্টা করছিলেন। একদিন ব্যাকটেরিয়া জন্মাবার পাত্র পরিষ্কার না করে ফেলে রাখেন। কিছুদিন পর তিনি লক্ষ্য করেন জীবাণুর উপরিভাগে নীলাভ ছত্রাক পড়েছে, কিন্তু তার চারপাশে কোনো ব্যাকটেরিয়া নেই, এমনকি জন্মাচ্ছেও না। 1928 খ্রিস্টাব্দের 28 সেপ্টেম্বর ফ্লেমিং নিশ্চিত হন পেনিসিলিয়াম নামক খুব সাধারণ এক ছত্রাকের কারণে এমনটা হচ্ছে। এটি ছিল বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিক, যা ব্যাকটেরিয়ার মতো অণুজীবের বৃদ্ধি ধ্বংস করে বা সীমিত করে। এটা নিয়ে একটা গবেষণাপত্র লিখেন ব্রিটিশ জার্নাল অব এক্সপেরিমেন্টাল প্যাথোলজিতে। বিজ্ঞানীদের দৃষ্টিও আকর্ষণ করল, কিন্তু মানব শরীরে ব্যবহারের উপযোগী করতে পারেননি পর্যাপ্ত রসায়ন জ্ঞানের অভাবে। 1939 সাল শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আবার প্রয়োজন হলো শক্তিশালী জীবাণুনাশকের। পেনিসিলিয়াম নিয়ে আগ্রহ হলেন জার্মান বিজ্ঞানী হাওয়ার্ড ফ্লোরি এবং অস্ট্রেলিয়ান বিজ্ঞানী আর্নস্ট চেইন। নিরলস গবেষণার পর তৈরি করে ফেললেন ব্যাকটেরিয়া নাশক। তারাও এর নাম দিলেন পেনিসিলিন। ইঁদুরের উপর এই পেনিসিলিন প্রথম প্রয়োগ করা হলো। পরীক্ষাটি সফলও হলো। এরপর 1941 সালের 12 ফেব্রুয়ারি ইতিহাসে প্রথমবারের মতো মানব শরীরে প্রয়োগ করা হয় পেনিসিলিন। অক্সফোর্ডের একজন পুলিশ মারাত্মক ক্ষত নিয়ে রীতিমতো মৃতপ্রায় অবস্থায় ভর্তি হন হাসপাতালে। বাঁচার আশা নেই বললেই চলে। কয়েক ঘন্টার বিরতিতে 4 বার পেনিসিলিন দিয়ে তাকে প্রায় সুস্থ করে তুলেছিলেন ফ্লোরি আর চেইন, কিন্তু পর্যাপ্ত পেনিসিলিনের অভাবে তিনি মারা যান। পরে অবশ্য পেনিসিলিন ঠিকই জীবনদায়ী হয়ে ওঠে। তৈরি হয় বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিক। 1943 সালে রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন আলেকজান্ডার ফ্লেমিং। পরের বছর পান নাইট উপাধি। 1945 সালে হাওয়ার্ড ফ্লোরি ও আর্নেস্ট চেইনের সঙ্গে যৌথভাবে নোবেল পুরস্কার পান তিনি।